Welcome to my online class. How are you, my dear student? Hope you are well. I am also fine by the grace of Almighty Allah. Already, you have shown many classes on CCTN channel. Today, I have a class for you. Today, I have concentrated on very important topics on English second paper. This is preposition. Preposition is very important for class 6 to 10. At first, let's introduce the definition of preposition. What is preposition? Preposition is a word placed before a noun or a pronoun or a noun equivalent to show its relation to any other word of the sentence. অর্থাৎ বাক্যে যে সমস্ত ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যে অবস্থিত অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে সেই সমস্ত ওয়ার্ডকে প্রিপোজিশন বলা হয়। যদি আমরা প্রিপোজিশনকে সিলেবল করে ভেঙে ভেঙে দেখি তাহলে আমরা আরো ক্লিয়ার হবে বিষয়টা। যেমন দেখো, প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। পূর্বে অবস্থান, তাহলে কার পূর্বে অবস্থান? এ নাউন or a pronoun or a noun equivalent, তাদের পূর্বে বসে, তাদের পূর্বে বসে বাক্য অবস্থিত অন্যান্য শব্দের সাথে সে কি করে সম্পর্ক স্থাপন করে। তাহলে কোন সমস্ত শব্দগুলো প্রিপোজিশন? যেমন আমরা বহুল ব্যবহৃত প্রিপোজিশন যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি, যেমন ইন, অন, অফ, ফ্রম, টু, বিফোর, আন্ডার, বিটুইন, অ্যামং, এটসেট্রা, এগুলো হচ্ছে প্রিপোজিশন। আমরা এগুলো প্রিপোজিশন ব্যবহার করি, প্রিপোজিশন হিসেবে ব্যবহার করে থাকি। আচ্ছা, তাহলে আমরা এবার উদাহরণের মাধ্যমে এক্সাম্পলের সাহায্যে আমরা দেখব যে প্রিপোজিশন বাক্যে আমরা কিভাবে ব্যবহার করি এবং সেগুলা কিভাবে নাউন অর এ প্রনাউন অর এ নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে ব্যবহৃত হয়। যেমন দেখো, রানা ইজ কামিং উইথ মিলি। তাহলে এই যে উইথ শব্দটা একটা প্রিপোজিশন, সেটা কার পূর্বে বসছে? মিলি, নাউন। মিলি মানুষের নাম, সেটা নাউন, নাউনের পূর্বে প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে। আবার আমরা যদি দেখি দ্বিতীয় সেন্টেন্সে, শি ইজ স্কিলড ইন সুইমিং। শি ইজ স্কিলড ইন সুইমিং। সুইমিং শব্দটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট এবং তার পূর্বে ইন প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে। আবার যদি আমরা দেখি, হোয়াট ডু থিঙ্ক অফ হিম। What do you think of him? এখানে দেখো, এই যে ইন শব্দটা হচ্ছে প্রনাউন, তার পূর্বে অফ ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা দেখলাম যে একটা প্রিপোজিশন নাউনের পূর্বে বসে, নাউন ইকুইভ্যালেন্ট শব্দের পূর্বে বসে, অথবা প্রনাউনের পূর্বে ব্যবহৃত হয়। এছাড়াও প্রিপোজিশন মে অলসো গভর্ন উইথ আদার ওয়ার্ডস। প্রিপোজিশন কি হয়, এই মানে অন্যান্য পার্সন স্পিচে অন্যান্য শব্দের সাথেও ব্যবহৃত হতে পারে অথবা তাদের পূর্বে ব্যবহৃত হয়। আমরা সেই সম্পর্কে এখন দেখব। যেমন একটা প্রিপোজিশন অ্যাডভার্বের পূর্বেও ব্যবহৃত হয়, অ্যাডভার্বের পূর্বেও ব্যবহৃত হতে পারে। আমরা একটা উদাহরণের সাহায্যে দেখব যে প্রিপোজিশন কিভাবে অ্যাডভার্বের পূর্বেও ব্যবহৃত হয়। যেমন গো অ্যাওয়ে ফ্রম হিয়ার। ফ্রম হিয়ার, এই যে এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রম প্রিপোজিশন, অ্যাডভার্বের পূর্বে ব্যবহৃত হয়েছে। এছাড়াও অ্যাডজেক্টিভের পূর্বে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভের পূর্বেও ব্যবহৃত হতে পারে। যেমন আমরা উদাহরণের সাহায্যে দেখব অ্যাডজেক্টিভের পূর্বে কিভাবে ব্যবহৃত হয়। I got the payment in full। আমি পরিপূর্ণ পেমেন্ট পেয়েছি। এই যে ফুল, হ্যাঁ, সেটা অ্যাডজেক্টিভের পূর্বে প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে। ইনফিনিটিভের পূর্বেও প্রিপোজিশন ব্যবহৃত হয়। ইনফিনিটিভের পূর্বে, ইনফিনিটিভ এর
পূর্বেও প্রিপোজিশন ব্যবহৃত হয়। যেমন the sun is about to set। এই যে ইনফিনিটিভ, ইনফিনিটিভের পূর্বে কি ব্যবহৃত হয়েছে? টু সেট। হ্যাঁ, ইনফিনিটিভের পূর্বে প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে। এছাড়াও ক্লোজের পূর্বেও প্রিপোজিশন ব্যবহৃত হয়। যেমন কোন ক্লোজের পূর্বেও কি হয়? প্রিপোজিশন ব্যবহৃত হয়। যেমন দেখো, উদাহরণের সাহায্যে আমরা দেখি, লিসেন টু হোয়াট আই সে। এই যে একটি ক্লজের পূর্বে কি ব্যবহৃত? প্রিপোজিশন ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা দেখলাম যে প্রথমে প্রিপোজিশন কার পূর্বে বসে? নাউন, প্রনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট শব্দের পূর্বে বসে। তারপরে আমরা দেখলাম যে এগুলা ছাড়াও প্রিপোজিশন অন্যান্য পাস্ট স্পিচের পূর্বে ব্যবহৃত হয়। যেমন অ্যাডভার্বের পূর্বে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভের পূর্বে ব্যবহৃত হয়, ইনফিনিটিভের পূর্বে ব্যবহৃত হয়, ক্লোজের পূর্বে ব্যবহৃত হয়। ওকে, এখন কাইন্ডস অফ প্রিপোজিশন। প্রিপোজিশন কত প্রকার? গঠন ও অবস্থানের উপর ভিত্তি করে প্রিপোজিশনকে সাধারণত 6 ভাগে ভাগ করা হয়। যেমন সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, ডিসগাইজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন। আমরা এগুলো সম্পর্কে একটু জানবো। তোমরা বোর্ডের দিকে তাকাও। সিম্পল প্রিপোজিশন। হোয়াট ইজ সিম্পল প্রিপোজিশন? একটি মাত্র ওয়ার্ড দিয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে সিম্পল প্রিপোজিশন বলা হয়। যেমন ই, অন, অফ, টু, ফ্রম, এট, এটসেট্রা। এগুলো আসলে একটি মাত্র ওয়ার্ড দিয়ে প্রিপোজিশন গঠিত হয়েছে, সেজন্য তাদেরকে বলা হয় সিম্পল প্রিপোজিশন। নাম্বার সেকেন্ড, ডাবল প্রিপোজিশন। ডাবল মিন্স ডাবল। তাহলে দুইয়ের সংজ্ঞা, ডাবল প্রিপোজিশনের সংজ্ঞা হচ্ছে দুইটি প্রিপোজিশন যুক্ত হয়ে যদি একটি প্রিপোজিশন গঠিত হয় তাহলে তাকে ডাবল প্রিপোজিশন বলা হয়। যেমন দেখো, ইন প্লাস টু যুক্ত হয়ে কি গঠিত হয়েছে? ইনটু একটা প্রিপোজিশন। উইথ প্লাস আউট যুক্ত হয়ে, দুটা যুক্ত হয়ে একটা প্রিপোজিশন গঠিত, সেটা হচ্ছে উইথ আউট। উইথ প্লাস ইন, এই দুইটি প্রিপোজিশন যুক্ত হয়ে নতুন একটা প্রিপোজিশন গঠিত হয়েছে, সেটা হচ্ছে উইথ ইন। অন প্লাস টু, এই দুইটি প্রিপোজিশন যুক্ত হয়ে গঠিত হয়েছে, সেটা হচ্ছে অন টু। নাম্বার 3, কম্পাউন্ড প্রিপোজিশন। তাহলে কম্পাউন্ড প্রিপোজিশন কি? কোন নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পূর্বে প্রিপোজিশন যুক্ত হয়ে, অর্থাৎ প্রিফিক্সের মতো কোন শব্দ যুক্ত হয়ে যদি নতুন প্রিপোজিশন গঠিত হয় তাহলে সেটাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলা হয়। যেমন দেখো, অ্যাক্রস একটা প্রিপোজিশন, দেখো তার পূর্বে অন প্লাস ক্রস যুক্ত হয়ে অ্যাক্রস গঠিত হয়েছে। বিসাইড একটা প্রিপোজিশন, বাই প্লাস সাইড, হ্যাঁ সাইডের সাথে বাই যুক্ত হয়ে বিসাইড। ওকে, অ্যালং, লং, অন প্লাস লং, লং এর সাথে অন যুক্ত হয়ে অ্যালং গঠিত হয়েছে, তাহলে সেটাকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। ওকে, নাম্বার 4, ফ্রেজ প্রিপোজিশন অথবা প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন প্রিপোজিশনের ন্যায় একগুচ্ছ শব্দ সমষ্টি যেগুলো প্রিপোজিশনের ন্যায় আচরণ করে, অর্থাৎ কতগুলো শব্দ একত্রে মিলিত হয়ে একটি প্রিপোজিশন গঠিত হয়। যেমন দেখো, ইন ফ্রন্ট অফ, উইথ এ ভিউ টু, বাই ডিন্ট অফ, ইন লিউ অফ। এগুলা একগুচ্ছ শব্দ সমষ্টি যেগুলা কি করেছে? প্রিপোজিশনের মতো প্রিপোজিশনের ন্যায় আচরণ করেছে অথবা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, সেগুলাকে বলা হয় ফ্রেজ প্রিপোজিশন অথবা ফ্রেজাল প্রিপোজিশন। Number 5, participle preposition. Some present or first participle are used as preposition. অর্থাৎ
কতগুলো পার্টিসিপল আছে যেগুলো প্রিপোজিশনের মতো কাজ করে, সেগুলোকে পার্টিসিপল প্রিপোজিশন বলা হয়। যেমন রিগার্ডিং, কনসিডারিং, কনসার্নিং, ফার্স্ট, এটসেট্রা, এগুলো হচ্ছে পার্টিসিপল বাট প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। নাম্বার 6 or last one, disguised preposition. Disguised mean ছদ্মবেশ, অর্থাৎ নিজের রূপ গোপন রেখে অন্য কোনো প্রিপোজিশনের রূপ গ্রহণ করে অথবা সংক্ষিপ্ত রূপ ধারণ করে। যে সমস্ত প্রিপোজিশন সংক্ষিপ্ত রূপ ধারণ করে অথবা নিজের রূপটা গোপন রেখে অন্য কোনো প্রিপোজিশনের ছদ্মবেশ ধারণ করে, তাহলে সেটাকে বলা হয় ডিসগাইজড প্রিপোজিশন। যেমন দেখো, you want a aunty, এখানে a মূলত এখানে on ছিল, সেটা ডিসগাইজড রূপ এখানে a হিসেবে ব্যবহৃত হয়েছে। It is 1 o'clock now, এখানে ওর পরে অ্যাপোস্ট্রফি ক্লক দেওয়া আছে, মূলত এটা হচ্ছে অফ প্রিপোজিশন ছিল, কিন্তু সেটা সংক্ষিপ্ত রূপ ধারণ করেছে অথবা ছদ্মবেশ ধারণ করেছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম প্রিপোজিশন কি, প্রিপোজিশন কাদের পূর্বে ব্যবহৃত হয়, কোন কোন শব্দ প্রিপোজিশন এবং প্রিপোজিশন কত প্রকার, আমরা এগুলা জানলাম। এবার আমরা দেখব প্রিপোজিশনের ব্যাপার, অথবা আমরা সহজে কিভাবে প্রিপোজিশন গুলো আইডেন্টিফাই করতে পারি, অথবা সহজে আমরা প্রিপোজিশন বুঝতে পারি, আমরা কিভাবে প্রিপোজিশন গুলো ব্যবহার করব সে সম্পর্কে আমরা বিভিন্ন চিত্রের সাহায্যে দেখব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব এই ছবিগুলোর মাধ্যমে আমরা প্রিপোজিশনের অবস্থা সম্পর্কে একটা ধারণা পাবো। আমরা দেখি বেশ কয়েকটা প্রিপোজিশনের ব্যবহার আমরা এভাবে দেখতে পারবো, যাতে সহজে আমরা বুঝতে পারি। যেমন দেখো, এখানে একটা বক্সের ভিতরে একটা বৃত্ত আছে, ঠিক বক্সের ঠিক মধ্যেখানে আছে না বৃত্তটা, তাহলে ইন প্রিপোজিশনটা মধ্যে ব্যবহৃত হয়। যেমন দেখো, এই বক্সের ঠিক উপরে আমরা একটা জিনিস রেখেছি, মনে করো এই একটা বস্তু রেখেছি, তাহলে এই বক্সের উপরে আছে, উপরে অর্থে এই অন ব্যবহৃত হয়। দ্য বুক ইজ অন দ্য টেবিল, ঠিক উপরে লেগে আছে, সেই অর্থে অন ব্যবহৃত হয়। ওভার, এবাভ, সেটা উপরে, এটা লেগে না, সেটা উপরে থাকে। যেমন ওভার, সেটা হচ্ছে দ্য বার্ডস ফ্লাই ওভার মাই হেড, মাথার উপর দিয়ে চলে গেছে। এবাভ, দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবাভ মাই হেড, হ্যাঁ, সেটা মাথার উপরে ঘুরছে, সেটা ঠিক লেফটে থাকে না, কিন্তু সেটা উপরে অর্থে এই ওভার এবং অ্যাবাভ ব্যবহৃত হয়। যেমন দেখো, এই বক্সের নিচে ঠিক বক্সের নিচে কোনো জিনিস রাখা আছে, সেটা আন্ডার অর্থে ব্যবহৃত হয়, কোনো কিছু নিচে। যদি আমি মনে করো এই মার্কারটা টেবিলের নিচে ফেলে রাখি, তারপরে যদি আমি বলি ওয়্যার ইজ মাই ডাস্টার, পেন, মার্কার, দ্য পেন ইজ আন্ডার দ্য টেবিল, ঠিক তেমনি অনেক নিচে অর্থ বিলো ব্যবহৃত, বিলো অর্থ নিচে, যে বক্সের ঠিক নিচে আছে সে অর্থ বিলো ব্যবহৃত হয়। আবার দেখো, বিহাইন্ড বা অন্তরালে বোঝাতে বা পেছনে বোঝাতে, যেমন দেখো সেটা ঠিক এখান থেকে চিহ্ন দিয়ে এখানে গিয়েছে, সে অর্থে বিহাইন্ড ব্যবহৃত হয়, পেছনে অর্থে ব্যবহৃত হয়। আবার দেখো, যে ঠিক বক্সের পাশে এক সাইডে আছে, সে অর্থে বিসাইড ব্যবহৃত, বিসাইড অর্থ পাশে, কোনো কিছু পাশে থাকা, অবস্থান করা, সে অর্থে বিসাইড ব্যবহৃত হয়। এবার দেখো, দুটা বক্সের ঠিক মধ্যখানে আছে, দুজনের মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহৃত হয়। ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন রহিম এন্ড করিম, রহিম এবং করিমের মধ্যে আমটি ভাগ করে দাও। আবার দেখো, অনেকের মধ্যে বোঝাতে এমন ব্যবহৃত হয়। আমি যদি এক বক্স চকলেট নিয়ে আসি এবং একটা ক্লাসে বলি সবার মধ্যে ভাগ করে দাও, তাহলে ডিভাইড দিস চকলেট অ্যামং দ্য স্টুডেন্টস, হ্যাঁ, এখানে অনেকগুলা স্টুডেন্ট আছে, তাদের মধ্যে অনেকের মধ্যে করতে বোঝাতে এমন ব্যবহৃত। আর দুজনের মধ্যে ব্যবহার করতে আমরা কি প্রিপোজিশনটা ব্যবহার করি, বিটুইন ব্যবহার করি। এবার আমরা দেখব আরো কয়েকটি চিত্র সাহায্যে আরো কয়েকটি প্রিপোজিশনের ব্যবহার দেখব। যেমন দেখো, একটি বক্সের দিকে ঠিক একটা এরো চিহ্ন গেছে, তাহলে দিকে বা প্রতি অর্থে টু, টুয়ার্ডস ব্যবহার করি।
যেমন এরোটা কোথায় গেছে, বক্সের দিকে গেছে। যেমন আমরা যদি কোথাও যাই যে রহিম ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে গেছে। আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। এই দিকে বা প্রতি অর্থে টু অথবা টুয়ার্ডস ব্যবহৃত হয়। এবার দেখো বক্স থেকে একটা এরো চিহ্ন বের হয়ে গেছে, ফ্রম। ফ্রম অর্থ হইতে, থেকে, চে। কোথা থেকে বের হয়ে গেছে? ফ্রম দ্য বক্স, বক্স হতে বের হয়ে গেছে। আবার দেখো বাইরে থেকে কোনো কিছুর ভিতরে প্রবেশ করা অর্থে ইনটু ব্যবহৃত হয়। এরো চিহ্নটা এসে বক্সের মধ্যে প্রবেশ করেছে। আবার দেখো কোনো কিছুর মধ্য থেকে কোনো কিছু বের হয়ে যাওয়া অর্থে আউট অফ ব্যবহৃত হয়। যেমন ই অবটেইন 75 মার্কস আউট অফ 100, সে 100-র মধ্যে 75 মার্কস পেয়েছে। হ্যাঁ, সেটা কোনো কিছুর মধ্যে কোনো কিছু বের হয়ে যাওয়াতে আউট অফ ব্যবহৃত হয়। অ্যাক্রস, আড়াআড়ি অর্থে। আড়াআড়ি অর্থে কি ব্যবহৃত হয়? অ্যাক্রস ব্যবহৃত। যেমন দেখো এরো চিহ্নটা ঠিক আড়াআড়ি বের হয়ে গেছে। ডোন্ট রান অ্যাক্রস দ্য রোড। হ্যাঁ, রোডের দিকে আড়াআড়ি তুমি দৌড়ে যেও না। হ্যাঁ, আড়াআড়ি অর্থে অ্যাক্রস ব্যবহৃত। অ্যালং, বরাবর অর্থে অ্যালং ব্যবহৃত। যেমন দেখো ঠিক বক্সের ঠিক মধ্যখানে একটা এরো চিহ্ন চলে গেছে, সেটা হচ্ছে অ্যালং অর্থে ব্যবহৃত হয়। আবার দেখো কোনো কিছুর দিকে ঠিক মধ্য দিয়ে চলে যাওয়া, অর্থাৎ বাহির হতে শুরু হয়ে বস্তুর মধ্য দিয়ে একদম চলে যাওয়াকে, প্রবেশ করে চলে যাওয়ার অর্থে থ্রো ব্যবহৃত হয়। ঠিক কোনো কিছুর মধ্য দিয়ে চলে যাওয়ার অর্থে থ্রো ব্যবহৃত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ বিভিন্ন চিত্রের মাধ্যমে বেশ কয়েকটি প্রিপোজিশনের ব্যবহার জানলাম। যে প্রিপোজিশন আরো সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করার জন্য আমি এই চিত্রগুলো ব্যবহার করেছি। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ। এবার আমরা দেখব রিলেশন এক্সপ্রেসড বাই প্রিপোজিশন, অর্থাৎ বিভিন্ন প্রিপোজিশন বিভিন্ন সময় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন আমরা দেখি yet, about, above, across, along, by, down, etc. এগুলা প্লেস অথবা পজিশন অর্থে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আবার টাইম বা সময় অর্থে কতগুলো প্রিপোজিশন ব্যবহৃত, যেমন এট, আফটার, বিফোর, বাই, ফ্রম, ইন, টিল, আনটিল, এটসেট্রা বিভিন্ন প্রিপোজিশন টাইম বা সময় অর্থে ব্যবহৃত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসে কি কি জেনেছি? প্রিপোজিশন কাকে বলে, প্রিপোজিশন কার কার পূর্বে ব্যবহৃত হয়, প্রিপোজিশন কত প্রকার, বিভিন্ন প্রিপোজিশনের ব্যাপার আমরা চিত্রের সাহায্যে দেখলাম। এছাড়াও আমরা দেখলাম যে কতগুলো প্রিপোজিশন ভিন্ন ভিন্ন অর্থে বিভিন্ন সময় ব্যবহৃত হয়। তাহলে ডিয়ার লার্নার্স, তোমরা বাসায় এই প্রিপোজিশন প্র্যাকটিস করবে। প্রিপোজিশনটা কোন কোন প্রিপোজিশন কোন কোন অর্থে কি কি ব্যবহৃত হয়, তোমরা যদি বাসায় বসে প্র্যাকটিস করো তাহলে তোমাদের ক্লাসে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং প্রিপোজিশন সম্পর্কে আরো বিভিন্ন ইনফরমেশন নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। খুদা হাফেজ। থ্যাংক ইউ এভরিবডি। বাই।